আব্দুল্লাহর জন্য জামা পরিধানের সুন্দর সুন্দর জামা পরিধান করার জন্য নিয়ে আসলো। আব্দুল্লাহর শরীর রেখে দিল। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আব্দুল্লাহ কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, তুমি শুনে রাখো, আমার আল্লাহ তোমাকে আখিরাতের ধনী বানাইছে। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো মোরে, গুনাহগার বলে তারাইও না দুনিয়ার জমিনে। যত গুনাহ করছি মাওলা তোমারি দরবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ। দক্ষিণ তারানগর বাইতুল আমান জামে মসজিদ লেঙ্গুরা কলমাকান্দা কর্তৃক আয়োজিত মহতি জলসার সম্মানিত সভাপতি, অবস্থিত দিগুর ওলামায়ে কেরাম, অবস্থিত দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে আজম, পর্দার আড়াল থেকে নসিহতগুলো শুনছেন পর্দা নিশি মা ও বোনেরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি ঠান্ডার দিনে গভীর রজনী আপনাকে আমাকে ধৈর্যের সাথে কোরআন ও হাদিসের আলোচনা শোনার মতন ধৈর্য দিয়েছেন। এখনো বসে আছি, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে জামানায় বসবাস করছি, যে জামানায় আমরা এখনো বেঁচে আছি,
সেই জামানাটা হলো ফিতনা ফাসাদের জামানা। এই জামানায় মানুষগুলো কবরে ঈমান নিয়ে যাওয়া বড় কঠিন। সেই এক ফিতনার জামানায় আমি আপনি আছি, কথা বলুন ঠিক কিনা? মানুষ আজকাল যে পরিমাণ গান বাজনাতে মনমুগ্ধ, এই পরিমাণ ওয়াজ নসিহতে নাই। জিজ্ঞাসা করলে ভাই ওয়াজ নসিহতে গেলেন না, কারণটা কি? হুজুরা যে ওয়াজ করে এটা তো আমি ভালো, এর ফেডো জাতা দিলে কুল আল্লাহর হৃদয়ে কোনো সূরা নাই। এমনও মানুষ আছে সার দোকানে বৈশা জিজ্ঞাসা করলে ভাই যে আপনি জান না? পারে আমি অনেক জানি, হয়তো নামাজ পড়ি নাহি, সূরা কেরাত আমি কম জানি না। তো বোঝা যাইতেছে যে মক্কার ইমাম সাহেব। কথা কোন এরকম মানুষ আছে কি আছে না? আপনার এলাকায় নাই, আমার এলাকায় আছে। আমার এলাকায় এত খুব ভালো মানুষ, বর্ডারের সাইডের মানুষ, আল্লাহওয়ালা মানুষ। এটা কয় আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দরবারে দুইজন সাহাবী, একজন কাদের উপর বর করিয়া আর একজন দাঁড়ায় আছে। নবীজি জিজ্ঞেস করেন তোমরা কি হয়েছে বলো? বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, কোনো অসুবিধা হয় না গো নবীজি, কোনো অসুবিধা হয় না, কিন্তু সমস্যা হয়েছে একটা। আল্লাহর নবী বলেন কিছু আগেই তো বলেছো কোনো অসুবিধা নাই, তবে সমস্যাটা কি বলো? কোন সমস্যার কারণে তোমরা এত দুর্বল? তোমাদেরকে কে আঘাত করেছে বলো? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, বহু দূর গিয়েছিলাম, পাহাড়ের বস্তির ভিতরে দুইজন মানুষ আক্রমণ জন্য বসে আছে, আমরা জানা ছিল না। আমরা গিয়ে আল্লাহর পবিত্র কুরআন তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ এই কথাটি বর্ণনা করেছেন। আমরা আয়াত পড়লাম, দুইজন লোক আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে গেল। জিজ্ঞাসা করলাম অপরাধ কি? বলল তোমাদের কোনো অপরাধ নাই, তবে শর্ত হলো একটা, নবী যে আয়াতে কারিমা তেলাওয়াত করে তোমরাও সেই আয়াতে কারিমা তেলাওয়াত। কিন্তু মুহাম্মদ বলেছেন এই আয়াতের ভিতরে নাকি আল্লাহ দয়া করে, এই আয়াতের ভিতরে আল্লাহর ফেরেশতারা নাকি আল্লাহর উপর দুরূদ পড়ে, আল্লাহকে সাহায্য চায়, আল্লাহকে চিনার জন্য তারা নাকি বড় আকর্ষণ হয়ে দাঁড়ায়। বিশ্ব নবীর সাহাবী চক্ষু বন্ধ করেন, আল্লাহকে সাহায্য করার মতন এই পৃথিবীতে নাই। সব মানুষদের দিকে তাকায়া দেখো, মুসলমান ভাইয়েরা আমার, এই কথাগুলো বর্ণনা করেন, একজন আর একজনকে জিজ্ঞাসা করেন, সমাধান যদি চাইতে হয় গো, তোমাদের ভিতরে দুইটা জিনিস থাকতে হবে। এক নম্বর জিনিসের নাম হলো আল্লাহর দেওয়া তাকওয়া, দুই নম্বর জিনিসের নাম হলো আল্লাহর দেওয়া ভয়। এই দুইটা জিনিস যদি থাকে গো, তাহলেই তোমাদের জীবনগুলো ধন্য হবে। কিন্তু তাকায়া দেখো, এই দুই জিনিস তোমাদের ভিতরে নাই, যে কারণে আল্লাহকে তোমরা ভয় পাও না, আল্লাহর প্রতি আস্থা আর বিশ্বাস তোমাদের নাই। এই কথা বলতে দেরি চোখের পানি গড়গড় করে নাকের আগায় আসে। কিন্তু জিজ্ঞেস করে নবীর সাহাবীরা, শুনো, এই কথা বলেছিলাম, আগেও বলেছিলাম, কিন্তু মুহাম্মদ এই কথার কোনো জবাব দেয় না। তোমরা তো মুহাম্মদের সাহাবী গো, তোমরা তো জবাব দিবা। কিন্তু বলে দিয়েছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেদিন থেকে আমাদের প্রশ্নের জবাব দিবে, সেই দিন থেকে আমরা তাদের প্রশ্নের জবাব উত্তর নিব। কিন্তু মুহাম্মদের সাহাবী
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ধনী সাহাবী ছিলেন, ধন সম্পত্তির ভিতরে অতি পরিমাণ মাল আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য কখনো চিন্তা করে না এবং প্রশ্ন করে না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, নবীর কাছে বসে তাকাইয়া দেখে সিরিয়া দামেস্কের ভিতর থেকে যত মানুষ উসমান গনির কাছে এসে বলে, আরে উসমান, তুমি নাকি মালের ধনী এবং মনেরও ধনী। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু বন্ধ করে কান্দে আর ডাক দিয়ে বলে, না না না, এই কথা বুঝতে পারি নাই। আমি গরিব মানুষকে সাহায্য করি, কিন্তু আল্লাহকে যারা ভয় করে গো তাদেরকে আমি সাহায্য করি। আল্লাহকে যারা ভয় করে না আমি উসমান গনি সাহায্য করি না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী চক্ষু বন্ধ করে কান্দে আর ডাকে, ওগো ভাই মুসাফিররা, তোমাদের বাড়ি কোথায়, কোথায় তোমার ঠিকানা? যতক্ষণ না বলবা গো রশি বান্ধিয়া বিশ্ব নবীর কাছে নিয়ে যাব। জবাব যদি না দাও আর আমি উসমান তোমাদেরকে মাল দিব না। এমন মানুষ আছে যারা মাল মানুষের কাছে চায়, কিন্তু মাল চাওয়ার মতন যোগ্যতা তার নাই। এমন ভিক্ষুক আছে, ভাই তাকায়া দেখো, ভিক্ষা করে, কিন্তু এমন ভিক্ষুক আছে যাদের বাড়ি বিল্ডিং। কথা বলেন ঠিক কিনা? বাস্তব একটা কথা বলতেছি। গরিব সন্তান গরিব, নিজেও গরিব, কিন্তু বহু দূর ভিক্ষা করে। কিন্তু মুসলমান ভাইরা আমার, বাড়ি ঠিকানা না দেওয়ার কারণে যারা ভিক্ষা দেয় জানে না ভিক্ষুক আসলে গরিব না ধনী। কথা বলেন ঠিক কিনা? এমন ভিক্ষুক আছে গো যারা কাডার খাডা জমিন কিনতে পারে, ভিক্ষা করে ঠিক, ভিক্ষার টাকা সুদে লাগায় অনেক জানিটি। অনেক ভিক্ষুক কেমন আছে, এলাকায় এলাকায় ভিক্ষা করে টাকা জমায়া সুদে লাগায়। মিথ্যা বলছি না, বাস্তব ঘটনা আমার কাছে দলিল আছে। কারণ একটা কথা যদি মিথ্যা বলি গো, আল্লাহর আদালতে কাগুনের কেন্সি দিয়া জিব্বা কাটবে, জিব্বা। মুসলমান, এমন অসহায় মানুষ আছে গো যাদের অসহার সুযোগ নিয়ে মানুষের কাছে যে চাইবে এই যোগ্যতা নাই। কারণ বাপ ছিল ধনী, আত্মীয় স্বজন ছিল ধনী, হঠাৎ করে কোনো সমস্যায় পড়ে বিপদে পড়ে গেছে। কিন্তু মানুষ যদি গরিব হয় স্বভাব নষ্ট হয় না। কথা বলেন ঠিক কিনা? এমনও ধনী মানুষ আছে যার গরিব হওয়ার পরও তার স্বভাব নষ্ট হয় না, মানুষের কাছে হাত পাতে না। বহুদিন থেকে বাপ দাদা 14 সিঁড়ি পর্যন্ত ধনী, কিন্তু বিপদে পড়ে গরিব হয়ে গেছে গো। কিন্তু এলাকার মানুষের বাড়িতে কামলাও দিতে পারে না, দিন মজুরি কাজ করতে পারে না, ভ্যান গাড়ি চালাইতে পারে না। কিন্তু লজ্জার বিষয়, ঘরের বিবি যে আরেকজনের ঘরে গিয়া এক মগ চাল চাইবে, এক বোতল তেল চাইবে, এই আত্মমর্যাদাকে হারাইতে চায় না। মা বোনেরা আমার, পর্দার আড়ালের মা গো, ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও কলমা কান্দার লেঙ্গুরা এলাকার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনে রাখুন। সীমান্তর এলাকার ভিতরে এমন মানুষ আছে যারা সীমান্তর পার হয়, গরিব থাকতে পারে, ধনী থাকতে পারে, গরিবের কাছে ধনী যায় না, ধনীর কাছে গরিব যায়। এমন কিছু মানুষ আছে যারা আত্মমর্যাদা, এলাকার সম্পদের কোনো অভাব ছিল না, বাড়িঘরের কোনো অভাব ছিল না, টাকা পয়সার কোনো অভাব ছিল না, আত্মীয় স্বজনের কোনো অভাব ছিল না। কিন্তু হঠাৎ করে গরিব হওয়ার কারণে আত্মীয় স্বজন চিনতে চায় না, আত্মীয়দের কাছেও যেতে চায় না, আত্মমর্যাদা রাখতে চায়, মানুষের কাছে হাত পাতে না। কিন্তু এই মানুষগুলোকে মানুষ সাহায্য করে না, মানুষগুলো কামলাও নিতে চায় না, ভ্যান গাড়িও
গাড়িও ভাড়া দিতে চায় না। ও মুসলমান, আল্লাহর নবীর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওগো মুসলমান ভাইরা আমার, মক্কার ভিতরে এমন কিছু মানুষ যাদের বাড়ি বহুদূর, আসার পরে মানুষ যখন শুনল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী এত আত্মমর্যাদার নবী গো, এই নবীর এত মর্যাদা, এই নবীর এত শান, এই নবীর এত মর্যাদা, এই নবীর এত শান, যে নবী কারো কাছে কোনো ভিক্ষার হাত বাড়াইতে চায় না, কোনো মানুষকে বেইজ্জত করে না, কোনো মানুষকে অসম্মান করে না, কোনো মানুষকে গালি দেয় না, এই আত্মমর্যাদা পূর্ণ একজন নবী। এই নবীর সাহাবীরা যেমন ছিলেন, নবী যেমন ছিলেন দামি গো, নবীর সাহাবীরা ছিলেন তেমন দামি। ও মুসলমান, ভালো করে শুনে রাখুন, নবী যেমন আত্মমর্যাদাওয়ালা ছিলেন, নবীর সাহাবীরাও আত্মমর্যাদা ছিল। কখনো কোনো মানুষের কাছে হাত পাতে না, নিজের পা দিয়ে নিজে হাঁটে, নিজের খাবার নিজে খায়। আল্লাহর নবীর কাছে গিয়ে এমন একজন দরিদ্র মানুষ নবীর কাছে গিয়ে বসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি একটু বলবো, কথা সুযোগ দিবেননি? নবীজি বলে, বলো, সুযোগ দেওয়া হবে, বলো। আল্লাহর নবীর কাছে গিয়ে কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি শুনুন, প্রথম নাম্বার হলো আমার বাড়ি বহুদূর, কিন্তু যেদিন থেকে শুনেছি গো নবীজি আপনি বলেছেন কোন মানুষ মুসলমান গরিব হইলেও কখনো তার মর্যাদা মুসলমানি হারাইতে পারে না। একজন মুসলমান যতই নির্যাতিত হোক, যতই বেইজ্জত হোক, কিন্তু মুসলমানি হারাতে পারে না। ও মুসলমান, আমরা এমন মুসলমান গো, হঠাৎ করে যদি বিপদে পড়ে যাই, ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে হারাম টাকা হাওলাত আনতে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী বুঝানোর জন্য একটু ভূমিকা বহুদূর আলোচনাটা গিয়েছি। মুসলমান, ভালো করে শুনুন, মুসলমানি বড় দাম, মুসলমানের ইজ্জতের বড় সম্মান, আল্লাহর কাছে বড় দাম। ও মুসলমান, তুমি বেইজ্জত হতে পারো না, তুমি লাঞ্ছিত হতে পারো না, কারণ তোমাকে আল্লাহ বড় সম্মান করে বানাইছে, তোমাকে আল্লাহ বেইজ্জত করবে না। নবী আলাইহিস সালামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বলুন কখন মানুষের অভাবে দেখা দেয়? আল্লাহর নবী বলেন, শুনো, মানুষের অভাব দেখা দেয় তিন কারণে। কয় কারণে? তিন কারণে। এক নাম্বার, যে মানুষ অলস। অলস মানুষ আসেনি সমাজে? গড় বয়ে বয়ে খাইতে চায়, হাত পাও লড়াইতে চায় না, খামলা দিতে চায় না, আত্মমর্যাদা খুঁজে। গড় বাত না থাকলে এমনকি ডেউয়ার বাইরেও খাওয়ালে কথা কয়। এমন কিছু মহিলা যারা স্বামী ভক্ত হয়, যারা স্বামীর কষ্ট মেনে নিতে পারে না, হাজারো যদি কষ্ট হয় নিজে সেভ করে জীবন চালায়। স্বামীর আত্মমর্যাদা রক্ষার জন্য স্বামীকে বলে এলাকায় কোনো গ্রামে গঞ্জে কোনো মানুষের বাড়িতে কাজ করতে হবে না, আপনি দূরে কোথায় চলে যান, অল্প কিছু সামানা দিয়ে আমাকে চলে যান, সন্তান আদির জন্য যতটুকু প্রয়োজন হয় এই প্রয়োজন আমি মিটানোর চেষ্টা করব। বাহিরে গিয়ে মানুষের বাড়িতে কাজ করেন, অসুবিধা নাই, তারপরও হালাল খাবার খেয়ে দুনিয়া থেকে বিদায় হতে চায়। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াত কারিমের ভিতরে উল্লেখ করে মানুষকে বুঝায়া দেয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে ইমানদারের দল, আল্লাহ ইশারা দেয় না, আল্লাহ ডাইরেক্ট বলতেছে, হে ইমানদারের দল, যারা ঈমান এনেছো, পরিষ্কার হয়ে তোমরা আসো। আমি আল্লাহ তোমাদেরকে দুইটি জিনিস বোঝানোর জন্য ডাকতেছি, আসো। আমি আল্লাহ বলতেছি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুইটা জিনিস যদি তোমার ভিতরে থাকে, এক নাম্বার হলো আল্লাহ বলেন ঈমান, দুই নাম্বার হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দুরূদ পড়েছে। আল্লাহ তাআলা দুরূদের বিষয়ে বড় গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহর নবীকে বলে দিয়েছেন। কিন্তু দুই জিনিসের জন্য সমাজের মানুষ বড় গরিব। মানুষ সব কাজ করতে পারে, কিন্তু ঈমান আনার বেলা বড় গরিব। মানুষ সব কাজ করতে পারে, দুরূদ পড়ার বেলা বড় অলস। হাদিসের ভাষায় গরিব ব্যবহার করা হয়েছে এবং অলস ব্যবহারের কথা বলা হয়েছে। অলস মানুষের জিন্দেগি বড় বরাদ্দ বড় কম। অলস মানুষের জিন্দেগি আল্লাহর কাছে দাম নাই। অলস মানুষ দুনিয়াতে অভাব দেখা দেয় বেশি। অলস মানুষের দুনিয়াতে অভাব বেশি। অভাবের কারণেই তো মানুষের স্বভাব নষ্ট হয়। মুসলমান, অভাব মানুষের যখন আসে তখন দেখবেন মানুষের স্বভাব নষ্ট হয়। আমার আল্লাহ বলেন, ও মুমিন, ও মুমিন, অভাব যতই কঠিন হয়, ইমানদারের ইমান দুর্বল হতে পারে না। যতই অভাব যতই কঠিন হোক, ইমানদারের ইমান দুর্বল হতে পারে না। এই কথার দলিল আল্লাহ বলেছেন, তুমি দুইটি কাজ করো, তখনই আমি আল্লাহ তোমাকে সফলতা দান করব মুমিন। এক নাম্বার হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি ইবাদত করতে হয়, ও বান্দা আমার ইবাদত করো। যদি তোমার জীবনের কোনো পাওনা কোনো চাওয়া যদি চাইতে হয়, আমি আল্লাহর কাছে তুমি চাও। দুনিয়ার কোনো বাদশা তোমার চাহিদা পূরণ করতে পারবে না। দুনিয়ার কোনো বন্ধু তোমার চাহিদা পূরণ করতে পারবে না। দুনিয়ার বিবি বাচ্চা সন্তান আদি ক্ষমতা দল কিছুই তোমাকে সাহায্য করতে পারবে না। হ্যাঁ বান্দা, যদি কোনো প্রয়োজন মিটাইতে হয় গোলাম, আমার কাছে তুমি চাও। আমি আল্লাহ তোমার প্রয়োজন মিটাইয়া দিব, তোমার চাহিদা পূরণ করে দিব। তোমার জিন্দেগি যেমন ভাবে অভাব দেখা দেয়, অভাব আমি আল্লাহ মিটাইয়া দিব। দ্বিতীয় নম্বর আয়াতের অংশের ভিতরে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইবাদত যদি করতে হয়, আমার ইবাদত করো গোলাম। কারো কাছে গিয়ে সেজদা করে কিছুই পাইবা না। বন্ডর কাছে গেলে তোমার কোনো লাভ নাই। আমি আল্লাহর কাছে তুমি চাও, আমি আল্লাহ তোমার ইবাদতে খুশি হইয়া তোমার জীবনের অভাব মিটাইয়া দিব। সন্তান যদি না থাকে সন্তান দিব। ঘরের ভিতরে অভাব দেখা দিলে অভাব মিটাইয়া দিব। ঋণগ্রস্ত থাকলে ঋণ আমি আল্লাহ মিটাইয়া দিব। কিভাবে মিটাইব বান্দা তুমি প্রশ্ন করতে পারো, মুনিব কি করে আমার অভাব তুমি মিটাইবা? কি করে আমার স্বভাব তুমি সুন্দর করে দিবা? আল্লাহ বলেন, তোমার কাজ শুধু দুইটা, আর আমি আল্লাহর কাজ হলো একটা।
তোমার কাজ হলো তুমি নিজে সঠিক হইয়া যাও। 2 নাম্বার হলো তুমি কাজে লাইগা যাও, তখনই তোমার অভাব মিটিয়া যাবে, তখনই তোমার স্বভাব নষ্ট হবে না। আর আমি আল্লাহর কাজ হলো একটা, তুমি বান্দা যদি গোলাম আমাকে খুশি করতে পারো, আমি আল্লাহ তোমার সব সমস্যা সমাধান করব। এই কথা বড় অনেক ওজন। আল্লাহ তাআলা আরেক আয়াতের ভিতরে দলিল দেয়, ঈমানকে বোঝানোর জন্য আল্লাহ বলেন, এ মুমিন তুমি তোমার জিন্দেগির ভিতরে সাবধান। নবী আলাইহিস সালাম বলেন, কারণ তুমি স্বভাব নষ্ট করো না। এমন কিছু মানুষ আছে দেখবেন, এলাকায় ঘর বাড়ি নাই, অন্য এলাকায় গিয়ে মানুষের কাছে হাত পেতে, যেটা আমরা সামাজিক ভাষা নয়, একদম ছোট একটা ভাষায় বলি, যাদেরকে ভিক্ষুক বলি, ভিক্ষুক। আমি আপনাদেরকে এই কথাটাই বোঝানোর জন্য বলছি, মুসলমান ভাই, এলাকার মানুষের কাছে দেখবেন সে হাত পাতে না, সন্তান প্রতিবন্ধী, কথা বলতে পারে না, বুবা সন্তান দেখবেন, বিকলাঙ্গ, এমনকি সন্তানের হাত পা নাই, অথবা চোখ নষ্ট হয়ে গেছে, নিজের সম্পদ নাই, কাজ করার মতন শক্তি সামর্থ্য আছে, কিন্তু সে বাছাই করে না আমি ভিক্ষা করব, মানুষের কাছে হাত পাতব। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে সবচেয়ে বড় নিকৃষ্ট সেই ব্যক্তি যার হাতে শক্তি আছে, যার 2 চোখে শক্তি আছে, যার জবানে শক্তি আছে, নিজে করার মতন কাজ কর্ম শক্তি সামর্থ্য আছে, এই প্রতিবন্ধী সন্তানকে নিয়া, অন্ধ সন্তানকে নিয়া, বুবা সন্তানকে নিয়া অন্য জায়গায় ভিক্ষা করে, টাকা রোজগার করে, এলাকায় আইসা এই টাকা সুদে লাগাইয়া দেয়। এই জন্য আল্লাহর নবী বলেন, শুনো, ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার আগে তুমি চিন্তা করবাই ভিক্ষুক ভিক্ষা নেওয়ার উপযুক্ত কিনা। বিধবা মহিলাকে সাহায্য করার আগে চিন্তা করবাই উনি বিধবা, আসলেই বিধবা হাদিয়া নেওয়ার মতন কিনা। এতিমকে তুমি যাচাই করার মতন যদি জ্ঞান থাকে আগে যাচাই করবা। এমনও কিছু বিধবা মহিলা আছে, কিন্তু স্বামী নাই, 2টা ছেলে, কিন্তু সে মানুষের বাড়ি থেকে কাজকর্ম করে টাকা জোগাড় করে, স্বামী দুনিয়াতে নাই, লালন পালন করে, স্বামীর অর্থ দিয়ে বড় করে, কিন্তু বড় যখন হয়, সন্তানের কাছে যখন আপনি বেশি থেকে বেশি মাল দিবেন, তখন এই সন্তান আর ভালো হবে না, আপনার পর নির্ভরশীল হয়, নিজে কামাই করে না। ছোটবেলা থেকে যদি অভ্যাস করো, ছাওয়ার আগে দিয়ে দাও, সন্তান গাড়ি চাইছে গাড়ি দেও, সন্তান মোবাইল চাইছে মোবাইল দেও, তাহলে এই সন্তান মনে করবো যে আমি যা চাইমু তাই দিবে, আমার কোনো অসুবিধা নাই। পরে দেখবেন এইটা এর পরে যখন নিজে কামাই করার মতন শক্তি থাকতো না, এটা লাস্টে কি হয়, ডাইরেক্ট সুর। কথা কন্যা কেন? কারণ বাহ দেয় না, মায়ও দেয় না, যা চাহিদা আছে, এখন মা বাপের তো দেওয়ার মতন কিছু নাই, পরে ডাইরেক্ট সুরি বাচ্চা নেয়, সুরি। এই জন্য আল্লাহর নবী বলেন, শোনো, পৃথিবীর মানুষ সন্তান ছোট থাকতে তাকে 2 জিনিস দিয়ে তুমি বড় করবা। প্রথম নাম্বার হলো সন্তানকে দিন শিখাইবা, দিন। দ্বিতীয় নাম্বার হলো সন্তান যদি সুখী ফ্যামিলিতে জন্ম নেয় অথবা গরিব ফ্যামিলিতে জন্ম নেয়, কিছু না কিছু কর্ম শিখাইবা। কর্ম যদি না শিখাও গো, ওইটা পড়ালেখা করে অলস হয়ে যাবে, না হলে তোমার কোনো হাল ধরতে পারবে না। আল্লাহর নবীর কাছে এই 2 জন দুর্বল সাহাবী কাঁধে বর করে গিয়ে বলতেছেন, ওগো নবীজি, বহু দূর থেকে বস্তিতে বসবাস করি, কিন্তু উসমান গনি
রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কাছে কিছু হাদিয়ার মাল চেয়েছিলাম। উসমান বলে, না না না, তোমাদেরকে কোনো মাল দেওয়া হবে না। আমি জিজ্ঞেস করলাম, কেন না? উসমান বলেন, তোমরা সুস্থ, তোমরা কাজকর্ম করতে পারবা, পাহাড় খনন করতে পারবা, মাটি বোঝা বইতে পারবা, মানুষকে সাহায্য করতে পারবা, বড় বড় গাঠুরি পূজা বইতে পারবা। বিশ্ব নবী আমাকে বলে দিয়েছে, তোমাদের মতন গরিবকে আমি কোনো হাদিয়া দিব না। যাদের শক্তি সামর্থ্য আছে, কাজকর্ম করার মতন শক্তি আছে, এদেরকে আমি নবী বলেছেন আমি কোনো সাহায্য দিব না। তবে শর্ত হলো গো, তোমার যদি এই মুহূর্তে ঘরে চুলায় আগুন দেওয়ার মতন কোনো মাল নাই, ছোট্ট ছোট্ট বাচ্চা থাকে, তাহলে নবী আদেশ করেছে আমি তোমাদেরকে মাল দিব, না হলে তোমাদেরকে কোনো মাল দিব না। আল্লাহ নবীর কাছ থেকে শুনেছি, একজন বৃদ্ধা মহিলা, তখন তার স্বামী ঘরের ভিতরে অসুস্থ, বিশ্ব নবীকে বলতেছেন, ওগো নবীজি, আমি বড় বৃদ্ধ মহিলা, আমার স্বামী ঘরের ভিতরে অসুস্থ, আমি তো কাজকর্ম করতে পারি না, স্বামীও তো ঘরের ভিতরে অসুস্থ, কিছু দাও না ঘরের সন্ধ্যা মেটানোর জন্য, ঘরের অভাব কিছু মেটানোর জন্য। আল্লাহ নবী বিশ্ব নবীজি বলতেছেন, ও বৃদ্ধা মা, দিকে তাকাইয়া তার বাবা শরীরের জামা খুলিয়া নিল, আর বলতেছেন, আব্দুল্লাহ, এই মুহূর্তে কি ঘর থেকে বের হইবা? আব্দুল্লাহ নিজের হাত দিয়া সামনের লজ্জাস্থান ডেকে নিলেন, পিছনেও সার শরীর ডেকে নিলেন, দুই হাত দিয়া কনকনা শীত গভীর রজনীতে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের ঘরের হুজরাখানার সামনে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মেহেরবানি করে দরজা খুলে দেখুন। বিশ্ব নবী বলতেছেন, কে গো? আপনার আওয়াজটা তো চিনতে পারি না, এত গভীর রজনী ঠান্ডার দিন কে আসতে পারে? আমি তাকে চিনতে পারি না, গভীর রজনীতে কে গো ডাকো? এমন অবস্থায় ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তোমার আব্দুল্লাহ। গভীর রজনীতে কি হয়েছে রে আব্দুল্লাহ? তোমার কোনো কষ্ট হয়েছে? না হলে তুমি কেন কান্দো রে আব্দুল্লাহ? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার বাবা আমাকে কালেমা পড়ার কারণে ঘর থেকে গাড় ধরে বিদায় করে দিয়েছে। বলতেছে, যা যা যা, মোহাম্মদ গরিব, গরিবের হাত ধরে নিজেকে গরিব বানাইতে চাস, আমার বাড়ি দেখতে পারবে না, যা মোহাম্মদ গরিবের বাড়ি তুই চইলা যা। এই জন্য আসলাম গো নবীজি। বিশ্ব নবী দরজা খুলে বলতেছেন, এ আব্দুল্লাহ, এ কি তোমার অবস্থা? তুমি তো আমার আব্দুল্লাহ তো গরিব না। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি গরিব ছিলাম না, আমাকে গরিব বানিয়েছেন আল্লাহ তাআলার বিশ্বাস আর আপনার কালেমা। যখন থেকে গভীর রজনী আল্লাহ আল্লাহ বলে ডাকি, ওগো নবী, তোমার কালেমা যখন পড়ি, আমার বাবার কানের ভিতরে আমার এই কালেমার আওয়াজ গেল। আমাকে গভীর রজনী আমার বাবা বলে, এ ছেলে, তুমি কার কালেমা পড়ো? আমি বললাম, এইটা কোনো মনুষ্যের বানানো নয়, এইটা কোনো জাদুগিরের নয়, এইটা মহান রব আল্লাহর, যে আল্লাহ তোমাকে বানাইছে, আমার নবীরও বানাইছে। আব্দুল্লাহ, এত বড় সাহস কে তোমাকে দিয়েছে বলো? বলতেছেন, বাবা, আমাকে কেউ সাহস দেয় না, আমার রব আমাকে সাহস দিয়েছে। এই জন্য বললাম, আমাকে মারতে পারো, অসুবিধা নাই,
কিন্তু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, এই কালেমা আমি ছাড়তে পারবো না গো, যতই কঠিন আসুক না কেন, বিপদ আসুক না কেন, এই কালেমা আমি ছাড়তে পারবো না। এই জন্য আমার বাবা অগনবীজি গাঢ় ধরে নিজের শরীরের জামা খুলিয়া বলে, মুহাম্মদের কালেমা যেই তো পড়েছো, মুহাম্মদের রবকে যেই তো চিনেছো, আমার টাকার কিনার জামা পড়তে পারবো না। আমার জামাগুলো খুলে খুলে রেখে দিয়েছে। নিজে গভীর রজনী নিজের হাতে লজ্জাস্থান রেখে আমি আপনার কাছে চলে আসলাম। বিশ্ব নবী বলে, আমার আব্দুল্লাহ তো গরিব না, এই জন্য আমি বুঝতে পারি নাই। ওরে আব্দুল্লাহ আসো, এ আচরে আমার আব্দুল্লাহকে কিছু দেওয়ার জন্য বিশ্ব নবীর সাহাবী হযরত উসমান গনির মতন আরো ধনী সিধু নয়, যাদের মনের অবস্থা তো ভালো ছিল, আব্দুল্লাহর জন্য জামা পরিধানের সুন্দর সুন্দর জামা পরিধান করার জন্য নিয়ে আসলো। আব্দুল্লাহর শরীর রেখে দিল। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আব্দুল্লাহ কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, তুমি শুনে রাখো, আমার আল্লাহ তোমাকে আখিরাতের ধনী বানাইছে। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো মোরে, গুনাহগার বলে তারাইও না দুনিয়ার জমিনে। যত গুনাহ করছি মাওলা তোমারি দরবার, দয়া করো দয়ার আল্লাহ, আমি গুনাহগার। খালিক মালিক আল্লাহ জলিল জব্বার, দয়া করো দয়ার আল্লাহ, গাফুর গাফফার। আগো পৃথিবীর মানুষ, আল্লাহর নাম যে কোনো নাম ধরে যদি ডাকো গো, আল্লাহ গরিব রাখবে না, ধনী বানাইয়া দিবে। এই কথার মূল অর্থ হলো, আল্লাহ বলেন মানুষ হলো ইবাদতের জন্য গরিব। অনেক মানুষ আছে দেখবেন কাপড় থাকার পরও কয় সমস্যা, নামাজ পড়তে পারবো না। অনেক মানুষ আছে সম্পূর্ণ ঠিক, কিন্তু মনের অবস্থা ভালো না, কয় হুজুর নামাজ পড়তে পারবো না। আল্লাহ বলেন একটা হলো মনের গরিব, আর একটা হলো ধনের গরিব। ধনের গরিব মানুষগুলো এক প্রকার, মনের গরিব মানুষ হলো আরেক প্রকার। আল্লাহ তাআলা বলেন, এ গোলাম তুমি ভালো করে জেনে রাখো, এমন এক সময় আসবে যে সময় আজকে চার দোকানে বইসা কাটাও, বন্ধুর সাথে সময় কাটাও, এই সময় একদিন তুমি পাইবা না। এমন এক বিপদ তোমার সামনে আসবে, এমন এক অসুস্থ তোমার সামনে আসবে। এ বান্দা শুনো, দুনিয়ার অবসর সময়কে যদি কাজে না লাগাও, ব্যস্ততা তোমার সামনে চলে আসবে। তখন এই সময়ের যদি আফসোস করো যে কি সময় চলে গেল, আমার ব্যস্ততা এত ছিল না, এত সময় ছিল। অবসর সময় থাকার কারণে আল্লাহ তাআলা বলেন, বান্দা অবসর সময় তোমার সামনে, তো তুমি অবসরকে তুমি কাজে লাগাও। ব্যস্ততা আসার আগে হায়াতের জিন্দেগি বান্দা, সুস্থ থাকার সময় তুমি ইবাদত করো, বন্দেগী করো, দান সদকা করো, আল্লাহকে ডাকো। অসুস্থ হওয়ার আগে তাহলেই তোমার সময়ের মূল্যায়ন হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা সময় তোমার থাকাকালীন
থাকাকালীন সময়কে তুমি কাজে লাগাও, যখন তোমার সময় থাকবে না তখন সময়ের চিন্তা করলে লাভ নাই। এ বান্দা, সম্পদ হাতে থাকা সত্ত্বেও সম্পদকে আল্লাহর জন্য দান করো। সম্পদ যেদিন তোমার হাত থেকে চলে যাবে সেই দিন তুমি লাভ হবে না, ডাকলেও সম্পদ আসবে না, সম্পদ দান করতে পারবা না। এই সম্পদের মালিক তোমার বাবা ছিল, আজকে তুমি তোমার বাবার হাতে ক্ষমতা ছিল না, তোমার হাতে ক্ষমতা। ও বান্দা, ভালো করে শুনো গো, এই পৃথিবীতে সম্পদ এমন একটা জিনিস, কিছু সময় তোমার হাতে থাকবে আর কিছু সময় চলে যাবে। এই জন্য যখন তোমার সময় থাকে, সম্পদ তোমার হাতে থাকে, তখনই তুমি দান করো। এ বান্দা শুনো, সুস্থতার কদর করো অসুস্থ হওয়ার আগে। কারণ সুস্থ যদি তুমি থাকো, এখন তুমি আল্লাহ ডাকলো ভালো লাগে, নামাজ পড়লো ভালো লাগে, কোরআন তেলাওয়াত ভালো লাগে। অসুস্থ হয়ে গেলে তোমার এই অসুস্থ সময় নামাজ ভালো লাগবে না, কোরআন তিলাওয়াত ভালো লাগবে না, জিকির আজকার ভালো লাগবে না। এই জন্য আল্লাহ বলেন দুই প্রকারের গরিব, একটা হলো মনের গরিব আর একটা হলো ধনের গরিব। ধনের গরিবের চাইতে মনের গরিব। এমন কিছু গরিব আছে গো, যারা হিম্মত থাকার পরও আল্লাহর ইবাদত করতে চায় না, নামাজ পড়তে চায় না, রোজা রাখতে চায় না, জিকির করতে চায় না, কোরআন তেলাওয়াত শিখতে চায় না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ পৃথিবীর মানুষ যারা ঈমান এনেছো, ঈমানের ভিতরে এই দাবিগুলো পালন করো। ঈমান আনার পরে বেশি বেশি করে আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ ফেরেশতা দিয়া, মালাইকাতিহি, আমি আসমানের ফেরেশতা দিয়া, জমিনের ফেরেশতা দিয়া বান্দার জন্য রহমত বরাদ্দ করি। কোন বান্দা যদি আমার উপর দুরূদ পড়ে, আমার নবীর উপর দুরূদ পড়ে, আমি আল্লাহ খুশি হইয়া তার উপর ফেরেশতা মোতায়েন করি। জমিন আর আসমানি বিপদে সে কখনো গ্রাস করতে পারে না, কোনো বেঈমান তাকে নষ্ট করতে পারবে না, কোনো জাহিল তার ক্ষতি করতে পারবে না, হিংসুক তার হিংসা করে নষ্ট করতে পারবে না, সুগুলকুরি করে নষ্ট করতে পারবে না, বেবিচারি করে নষ্ট করতে পারবে না। এই কথাটাই আল্লাহ কালামে পাকের ভিতরে আর এক আয়াতের ভিতরে বলেন, সিরাতুম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন, এমন কিছু জায়গার ভিতরে আল্লাহ উল্লেখ করে দিয়েছে, মুস্তাকিমদের ব্যাপারে তুমি সিরাতের পথ তুমি চিনো, সঠিক পথ তুমি চিনো। বান্দা, দুনিয়ার সুস্থ জ্ঞান থাকতেই মুত্তাকিনদেরকে ভালো করে চিনো, সঠিক পথ তুমি ভালো করে চিনো। তোমার দুনিয়াও হবে সুন্দর, পরকালও হবে সুন্দর। যার ইহকাল সুন্দর নাই, পরকালও সুন্দর হবে না। যার দুনিয়া ভালো না, পরকালও ভালো হবে না। যার দুনিয়ার আমল নষ্ট, তার পরকালেরও আমল নষ্ট। এই কথা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার কালামে পাকের ভিতরে আল্লাহর কোরআনকে জানায়া দেয়। নবী আলাইহিস সালাম তার হাদিসের ভাষায় জানায়া দিলেন, নিয়তকে যদি সুন্দর করো, যে কোনো সময় আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটি সাহায্য করবে। যার নিয়ত ভালো গো, নিয়তের উপর সব কাজে হলো নির্ভরশীল। কথা বলেন ঠিক কিনা? মানুষ যে পরিমাণ আসিন, এর চাইতে বেশি তো আরো আসিন মনে হয়। আসিন না আরো? যাইতে যাইতে আপনারা এই পর্যন্ত আছেন নাকি? তা আরো কেউ যাবেন গিয়া? আমিও তো অনেক দূর থেকে আইছি, 5-6 ঘন্টা লেগে গেছে। আজকাল ওয়াজের ভিতরে মানুষও কম হয়, কেরে জানো? প্রত্যেকের পকেটও মোবাইল, তো মোবাইলে তো বড় বড় বক্তার ওয়াজ আছে, আমি ছোট মোটো বক্তার ওয়াজ শোনার মতন সময় আছে? কথা কোন ঠিক কিনা? আর আমি কিছু জায়গায় কথা বলি যে আপনারা একটা কাজ করবেন, কমপক্ষে মাইক কমাইয়া দিবেন, কমাইয়া দিয়া কাছে মাইক দিয়া দিবেন, দূরে মাইক দিয়া দেন, হেরা বাড়ি থেকে ওয়াজ শুনে লাগে। আর শীতের দিন হইলে কম্বলের ভিতরে খালি মুখটারে বার করিয়া শোনা যাইতেছে, ওয়াজটা খুব ভালো হয়েছে। কালকে সকালে দেখবেন সাত দোয়ানো, এই তোরা যে লাস্টের বক্তারা ওয়াজ করছো সিরিয়াল এসে করে, তুমি তো গেছলা না, আরে আমি না গেলেও আমি ওয়াজ শুনছি করো তো কে। কথা ঠিক কিনা? তো এই জন্য মাইকটি কমাইয়া দিয়া আমার দৃষ্টিতে 2টা মাইক দিবেন, একটা হিন্দা আর একটা হিন্দা, যারা ওয়াজের দরহারে রেখে নয়।
কি দেখুন দরকার আছে কিনা? আমি যে কথা বলতেছিলাম আপনাদের জন্য বড় নিয়ামত, দোয়ার আগে দুইটি জিনিস আল্লাহ